নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, এটা কালী পুজোর পরের দিন। কালী পুজোর পরের দিনে আমাদের এখানে শুরু হয়েছিল কৃষ্ণের নাম। তো কৃষ্ণের গান ওখানে চালু আছে। তো সকলকে চাটা করে দিয়ে তো আমরা বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে বলতে একটা পার্কের দিকে গিয়েছিলাম। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমার কাকার মেয়েরা, পিসুমণি, তো আমার দিদি আসেনি, সে বাড়িতেই রয়ে গিয়েছিল। তো দিদির ছেলে, জামাইবাবু, তো সবাই মিলেই বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো, এখানে নদীর ওপরে এইরকম নদীর পোল করা আছে। তো যখন নদী পুরো ভর্তি জল থাকে তখন নৌকা করে পার হতে হয়। এদিকের বেশিরভাগই নদীতেই এইরকমই করা আছে। হ্যাঁ, তো অসুবিধা হয় না, অতি গাড়ি, বাইক তো সবই চলে যায়। হ্যাঁ, তো আসতে ভালোই লাগলো। আর দেখো, চলে এসেছি এখানে পার্কের দেখো দৃশ্যটা খুব সুন্দর। পার্কটা ভেতরে খুবই ভালো ছিল। তো গ্রামের মধ্যে আর এর থেকে ভালো আর কি হবে। তো এটা তো একটা গ্রামের মধ্যে পার্ক। তো যেটাই ছিল সেটুকু ঠিকই ছিল। তো তারপর আমরা অনেকটা রাত হয়ে গিয়েছিল, কিছুটা সব খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু দিদি বাড়িতে আছে তো সবাই একটু তাড়াতাড়ি করছিলাম বাড়ি আসার জন্য। আর এদিকে হচ্ছিল কালী পুজো। তো কালী পুজোর এখানে মেলা চলছিল। তো দেখো, এদিকটায় প্রায় যতগুলো ঠাকুর দেখলাম, তো সব ঠাকুরের পাশেই এই মেলা হচ্ছে। তো কালী পুজোতে গেছে এত মেলা বসে, এত দোকান বসে। তো আমি ফার্স্ট টাইম দেখছি। এদিকটায় আমার আসা হয় না সাধারণত। তো দেখে তো খুবই ভালো লাগছে। আমাদের বাড়ির সামনেও পুজো হচ্ছে। তো সেখানে মেলা হয়তো এরকম বসেনি, কিন্তু মজা হয় প্রচুর, যেহেতু বাড়ির সামনে পুজো। আর এখানে দেখো, একটা পুকুরের চারিপাশে লাইটিং, ফোয়ারা এইসব করেছে। তো ঠাকুরের মুখগুলোও খুব সুন্দর ছিল দেখতে। তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, কেন কি বুঝতেই পারছো, ক্যামেরাটা এত নড়ছে, কেন কি আমরা টোটোয় যাচ্ছি। আর এদিকটায় দেখলে তুমি যাবে তো সবাই যমুনা থেকে জল থাকতে হবে। আর আমরা সবাই তবে তোমাদের যাবে। তারপর আমরা সবাই মিলে রাতের দিকে শুনে নিয়েছিলাম কৃষ্ণের নাম, তো কৃষ্ণের গান এইগুলো শুনে নিয়েছিলাম। যেহেতু বাড়ির সামনেই হচ্ছে, তো ছাদে বসে বসেই সবাই আমরা শুনে নিয়েছিলাম। আর এদিকে দেখো, অমৃত তার পাপা রেডি হয়ে গেছে আজকে ধুলট। তো সেই জন্যই, যেহেতু আবির খেলা, তারপর ধুলট মানে ধুলোয় শুয়ে গড়াগড়ি করা, এইসবগুলো হয়ে থাকে। তো কোথায় কেমন হয় জানি না, আমাদের এই সাইডে এরকম হয়ে থাকে। আর তারপর এইরকমভাবে সবাই সেজে বেড়ায় সবার বাড়ি বাড়ি। তো কৃষ্ণের রাধা এইরকম সেজে বেড়ায়। তো তাদের এরকম করে আপ্যায়ন করতে হয়, পা ধুইয়ে দেওয়া, তাদেরকে মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, তারপর বাতাসা ছড়ানো, এই রকম এগুলো এখানে হয়ে থাকে। তো আমিও করেছিলাম। তো এইভাবে প্রায় যতগুলো বাড়ি আছে সব বাড়ি এইভাবে ঘুরতে হয়েছে। তো তারপরে শেষে শুরু হয়ে গেছে ধুলটের ডান্স।